বাবা লোকনাথ বলছেন যে তোমার জীবনে এইটুকুনিও যদি সত্য আছে, এইটুকুনি একদম সামান্য, সেই সত্যটাকেও যদি তুমি ধরে রাখতে পারো, সে সত্যর অনুরূপে যদি তুমি চলতে পারো, তো এই পৃথিবীতে যতগুলো মিথ্যে রয়েছে তারা যতই চেষ্টা করে নিক, তারা যতই ক্ষমতা লাগিয়ে নিক, তোমাকে কষ্ট দেবার, তোমার জন্য খারাপ করার তারা করতে পারবে না। আমরা নিজের জীবনে নিজের একটু সত্যকেও ধরে রাখতে পারি না। বাবা লোকনাথ বলছেন যে মানুষ নিজের কর্মতে এত বেশি লোভাক্রান্ত হয়ে আছে যে আসল সত্যকে ধরার জন্য যে সামর্থ্য দরকার সেটাই নেই। বাবা লোকনাথ বলছেন যে তোরা অন্যান্য কোথাও যাস না রে, তোরা সত্যকে ধর। যে মানুষ সত্যকে ধরতে পারে তার জন্যই পৃথিবীতে সব কিছু রয়েছে, সে সমস্ত জিনিস পেতে পারে। কিন্তু যে মানুষ মিথ্যের আবরণ চাপিয়ে সত্যকে গ্রহণ করার চেষ্টা করে, যে আমি খুব সত্যবাদী, আমি খুব সত্যকে নিয়ে চলছি, আমি জীবনে সব কিছু দেখেছি যেগুলো সত্য, কিন্তু সেগুলোর উপর একটা মিথ্যের আবরণ আছে, সে মিথ্যের আবরণ দিয়ে তুমি কখনো সত্যকে ধরতে পারবে না। আর তার জন্যেই মানুষ যে সুখগুলো পায় সেটা কিছু ক্ষণিক সময়ের জন্য ক্ষণভঙ্গুর সুখ হয়, একটু আনন্দ, তারপরেই ভেঙে যাবে, ক্ষণভঙ্গুর, নষ্ট হয়ে যাবে। আর সেই সুখটা না পাওয়ার জন্য সে সারা জীবনটা আবার কষ্টতে কাটে। যেটা মিথ্যে সেটা একটু পেলো, আর সেটা আবার যে না পেলো, সেটা যে না পাওয়ার আবেগ, বেদনা, সেটাকে নিয়ে সারা জীবনটা কাটাচ্ছে, যে আমি ওটা পেলাম না, ওটা পেলে আমার জীবনে আর কোনো কষ্ট থাকতো না। মিথ্যে কথা বন্ধুরা। বাবা সবসময় একটা কথাই বলছেন, যে যেটাকে মিথ্যে বলে তুই সত্য ধারণ করেছিস সেটা তো বেশি দিন তোকে থাকবে না। তো যদি একটু সত্য আছে, পিওর, পারফেক্ট, সেই সত্যটাকে ধরে রাখো, সেটার মধ্যে সুখ খোঁজো, তাহলে আর অন্যান্য কোথাও গিয়ে সুখ খুঁজতে হবে না। মানুষের মন এখন চারিদিকে দৌড়াচ্ছে। ভক্তি একটা এমন জিনিস যেটা মানুষকে এই যে দৌড় রয়েছে সেটার থেকে আঁকড়ে ধরে এক জায়গায় স্থির করে। আপনি নিজেকে ভাবেন যে আমি বাবার অনেক বড় ভক্ত, তাহলে মনকে স্থির করতে হবে। যে মনকে স্থির করতে পারে সে বাবার ভক্ত। যে মনকে স্থির করতে পারে না আর বলে যে বাবার আমি অনেক বড় ভক্ত, না, হতে পারবে না। আমার কাছে অনেক ফোন আসে, মেসেজ আসে, আজকের দিন আমার কাছে সময় নেই আপনাদের জন্য ভিডিও করার, কিন্তু আজকে আমি করছি শুধু এই জন্যেই। বড় বড় ডাক্তার বলুন, বড় বড় ইঞ্জিনিয়ার বলুন, যারা বাইরে রয়েছে, প্রবাসে রয়েছে, দেশে আসার সময় পায় না, তারা বলেছে আমরা বাবার অনেক বড় ভক্ত। তো আমি তাদেরকে একটাই জিনিস জিজ্ঞেস করি, যে বাবার বড় ভক্ত হতে গেলে ধৈর্য রাখতে হবে, বাবার বড় ভক্ত হতে গেলে মিথ্যের আবরণ থেকে দূরে থাকতে হবে। আর বাবার বড় ভক্ত তুমি ভাবছো যে একটা অনেক বড় অনুষ্ঠান করি আমি ইউএসএতে, নিউ ইয়র্কে, আর অনেক লোকজনকে ডাকি ক্যানাডাতে, আর একটা সুন্দর করে আয়োজন করে কিছু লোককে ওদের ইচ্ছার মতো ভোগ প্রসাদ পাইয়ে নিজের অ্যারেঞ্জমেন্টটাকে দেখিয়ে ভাবি যে আমি অনেক কিছু করলাম, কিছু করতে পারলেন না। তার একটা হার্ড অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন করেছে, আর সেই কন্ট্রিবিউশনের বিনিময়ে তাদেরকে তৎক্ষণাৎ আপনি ফিডব্যাক দিয়ে দিলেন যে আপনি এই যে মেম্বারশিপ নিয়েছেন তার জন্য আপনার এই আয়োজন রয়েছে আজকে খাবার। আমি সব জানি, আমি সব দেখছি। বাবা বলছেন যে আমি সব জানি, আমি সব দেখছি। কন্ট্রিবিউশন যদি করতে হয় তো সত্যের কন্ট্রিবিউশন করো। আপনার আয়োজন কত বড় থাকুক, আর যদি বাবার কাছে আপনি মিথ্যের আবরণ নিয়ে এসেছেন তাহলে কিন্তু বাবা আপনার পুজো গ্রহণ করবেন না। আপনি আয়োজন বড় করতে পারেন, আপনি ভালো আয়োজক হতে পারেন, বড় ভক্ত হতে পারবেন না। বড় ভক্ত হওয়ার জন্য মন স্থির, মন একাগ্র, মন একাগ্র চিত্ত এক জায়গায় স্থিতিভাবে রাখতে হবে। বা বলছেন যে ওরে তোরা মনকে মিছে মিছে অন্যান্য জায়গায় কেন নিয়ে যাস যখন সব কিছু অন্তরের মধ্যেই আছে। এই সত্য কথাটাকে বলতে যতটা সরল, শুনতে যতটা সরল, মানতে অতটাই কঠিন। আর এই কঠিনের মনোভাবটাকে নিজের কাছে আনতে হবে, যে না আমি মনকে স্থির রাখবো। যে মনকে স্থির রাখতে পারবে সে দুনিয়াতে কোথাও থাকুক, ক্যানাডা, নিউ ইয়র্ক, লন্ডন, নটিংহাম, যেখানেই থাকুক, সে কিন্তু মনকে স্থির করে রাখতে পেরেছে যদি, তাহলে বাবার কাছে যে দরজা রয়েছে এটা সব সময় খোলা, সব সময় আনন্দের। তো এই আনন্দকে পেতে গেলে মনকে স্থির করতে হবে। আজকে তিরোধান দিবস উপলক্ষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, মনকে স্থির করুন। বাবার কৃপাতে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে অন্যান্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। জয় বাবা লোকনাথ।